শ্রাবণ মাসে দান করার বিশেষ মাহাত্ম্য থাকলেও এই মাসে বেশ কিছু জিনিস দান করা থেকে বিরত থাকতে বলে শাস্ত্র। এই মাসে কোন কোন জিনিস দান করবেন না তা এখানে জেনে নিন। শ্রাবণ মাসে পূজার্চনা, ধ্যান, মন্ত্র জপের বিশেষ ফল পাওয়া যায়। পাশাপাশি জীবনের সুখ সমৃদ্ধির আগমন ঘটে। এই মাসটি শিবকে সমর্পিত। শিবের পূজার পাশাপাশি এই মাসে দান পুণ্য করলে ঘর পরিবারে সুখ শান্তি বজায় থাকে। শাস্ত্রমতে দান পুণ্যের বিশেষ ফল পাওয়া যায়। তবে শাস্ত্রমতে এই মাসে কিছু জিনিস ভুলেও দান করতে নেই, এর ফলে বিপরীত ফল পাওয়া যায়। শ্রাবণ মাসে কী কী জিনিস দান করবেন না জেনে নিন। শ্রাবণ মাসে ভুলেও করবেন না এই জিনিস দান। শ্রাবণ মাসে করবেন না নুন দান। শাস্ত্রমতে শ্রাবণ মাসে ভুলেও নুন দান করতে নেই। শাস্ত্রে নুনের সঙ্গে রাহুর সম্পর্ক মনে করা হয়, তাই শ্রাবণে নুন দান করতে নেই। এর ফলে ব্যক্তি অর্থাভাবের মুখোমুখি হতে পারে। শ্রাবণে কাউকে দেবেন না শিবের মূর্তি। এই মাসে কাউকে শিবের মূর্তি দিতে নেই। বাড়িতে মূর্তি এনে রাখতে পারেন, কিন্তু ভুলেও তা কাউকে দান করবেন না। শিবের মূর্তি কখনো উপহার বা দান হিসেবে দিতে নেই। শ্রাবণে করবেন না সীসা দান। শ্রাবণ মাসে কাঁচের জিনিস দান করতে নেই। এর পাশাপাশি অ্যালুমিনিয়ামের জিনিসও দান করতে নেই, কারণ এটিও রাহুর সঙ্গে সম্পর্কযুক্ত। শ্রাবণে করবেন না রূপো দান। এই মাসে রূপোর জিনিস দান করবেন না। এই মাসে কোনো ব্যক্তি রূপো দান করলে তার কোষ্ঠীতে চন্দ্রমা দুর্বল হয়। অন্যদিকে চন্দ্র ধারণ করলে কোষ্ঠীতে চাঁদের পরিস্থিতি মজবুত হয়। শ্রাবণে পুরনো পোশাক দান করবেন না। শ্রাবণ মাসে নতুন পোশাক দান করা উত্তম। এই মাসে নতুন বস্ত্র দান করতে পারেন, তবে ভুলেও পুরনো পোশাক দান করবেন না। এর কারণে আর্থিক লোকসান হতে পারে। শ্রাবণে করবেন না লোহা দান। শাস্ত্রে শ্রাবণ মাসে লোহা দান করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। এর ফলে শনির অশুভ প্রভাব বৃদ্ধি পায়, পরিবারে দারিদ্র্য প্রবেশ করে ও আর্থিক পরিস্থিতি দুর্বল হয়। শ্রাবণে ছুরি দান করবেন না। শ্রাবণ মাসে ধারযুক্ত বস্তু যেমন ছুরি কাঁচি দান করতে নেই। এর ফলে শিব অপ্রসন্ন হন, এমনকি পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়।